আর এসমকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভোলা মাছের ফিশ ফ্রাই। আর ভোলা মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য দিয়ে দিয়েছি ভোলা মাছেতে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ একটা লেবুর রস। এরপর আদা আর রসুন কয়েকটা নিয়েছি, সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে এরপর এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এটা রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। তোমরা 30 মিনিটের জায়গায় 15 মিনিটও নিতে পারো, 30 মিনিট লাগলে খুব ভালো হয়। একটা ডিম নিয়েছি, দিয়ে দেবো এতে একটুখানি লবণ আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর একটু কালো গোলমরিচের গুঁড়ো। 3টে জিনিস দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। একেবারে ডিমের সঙ্গে মিশে যাবে। খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা পাত্রে নিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার। 3 টেবিল স্পুন ময়দা নেবো আর 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নেব। যতটা ময়দা নিতে হবে ততটাই কর্নফ্লাওয়ার নিতে হবে। তারপর এটাকে মিক্স করে নেব। ভিডিওর একটি জায়গাতে একটা ভিডিও মিস হয়ে গেছে, মানে সেটা কোনোভাবে ভিডিওটা হয়নি, সেই কারণে আমি সেটা তোমাদেরকে ভালো করে বলে দেবো, একটু শুনে নিও। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর তারপর মাছগুলোকে প্রথমে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে মিক্স করব। তারপর এটাকে তুলে নিয়ে ডিমের মিশ্রণে দেবো। ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে এর গায়ে চাপিয়ে চাপিয়ে বসিয়ে আবারও যদি দ্বিতীয়বার কোটিং করতে চাই, আবারও ডিমের মিশ্রণে মিশিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিতে হবে। তারপর ঠিক এইভাবেই ব্রেড ক্রাম্বসগুলো মাছের উপরে দিয়ে দেবো, দেখবে ঠিক এঁটে যাবে। এইভাবে দ্বিতীয় কোটিং করতে পারো, নয়তো একটা কোটিংই করে নিতে পারো। আমি আগেরগুলো একটা কোটিং করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে দেখানো হলো না। তারপর ডিপ ফ্রাই করে এটাকে ভেজে নিতে হবে। তেলটাতে ছাড়ার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মাছগুলোও ছাড়তে হবে। এইভাবে সব মাছগুলোই আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আর এক পাশ একটু হয়ে গেলে দ্বিতীয় পাশটা আরও এরকমভাবে তুলে ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটার মধ্যে কিছুটা পর্ব দেখানো হয়নি, তবু আমি বোঝানোর চেষ্টা করেছি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও কীরকম লেগেছে। দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।